হ্যালো গাইস, তোমাদের সবার সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন মিনি ব্লগ। এখন বাজে প্রায় 1টা, আর এখন আমার এই স্নান কমপ্লিট হলো। আজ না বাইরে একটুও রোদ ওঠেনি, একদম মেঘলা ওয়েদার। আর আমাকে চুলটা শুকাতেই হবে, ওই কারণে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম। বাইরে যেহেতু রোদের ছিটে ফোটাটুকুও দেখা যাচ্ছে না, আর আমাকে চুলটা শুকাতেই হবে, বাধ্য হয়ে আমি হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু চুলটা শুকিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর আজ আমি শ্যাম্পু করেছিলাম, ওই কারণে চুলটা বেশ ভিজেছিল, সেই কারণে চুলটা শুকাতে একটু টাইম লাগছিল। আমার চুলটা না খুব একটা লং নয়, কিন্তু চুলটা খুবই ঘন, ওই কারণে মাথায় জল বসে যায় আর ঘন ঘন ঠান্ডা লেগে যায়। আর শীতকালে তো সবারই জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, ওই কারণে খুব ভালোভাবে আমি চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম। আর তার উপরে না আমার খুবই ঠান্ডার ধাত, ঘন ঘন ঠান্ডা লেগে যায়, ওই কারণে আরও ভালো করে চুলটা শুকিয়ে নিলাম। আমার চুল শুকানো একদম ডান। আর খুব খিদেও পেয়ে গিয়েছিল, ওই জন্য বসে পড়লাম লাঞ্চে। আজ লাঞ্চে আছে ভাত, মাছ ভাজা, মাছের তরকারি, আর এদিকে আছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এদিকে আছে আলুর পোস্ত। তোমাদের সাথে না একটা জিনিস আমি শেয়ার করছি। আমাদের বাড়িতে না পুরনো রান্নাঘরটা ভেঙে নতুন একটা রান্নাঘর তৈরি হচ্ছে, ওই কারণে দেখো তোমাদের একটু রান্নাঘরটা দেখিয়ে দিলাম। পুরোটা এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ চলছে, ওই কারণে তোমাদের আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। পুরো রান্নাঘরটা হয়ে গেলে আবার একটা লং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বেশ ভালোই কিন্তু দেখতে লাগছিল। এরপর আমি রুমে চলে এলাম। স্নান করে যেহেতু লাঞ্চে বসে পড়েছিলাম, স্কিন কেয়ার একদমই করা হয়নি। এরপর আমি করব স্কিন কেয়ার, আর আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমি এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু স্কিন কেয়ার করি। চলো ঝটপট স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। আমি কিন্তু খুব একটা স্কিন কেয়ার করার টাইম পাই না, ওই রাত্রে আর স্নান করে যতটুকু হলো। এই দেখো, আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম মুখে খুব সুন্দর করে। আর এই ময়শ্চারাইজারটা না বায়োটিকের, আমার না বায়োটিক খুব ভালো স্যুট করে। আমার ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেল। এরপর আমি লাস্টে একটু পারফিউম ইউজ করবো বলে পারফিউমটা নিয়ে চলে এসেছিলাম। আর পারফিউমটা না আমি উল্টো ধরেছিলাম, ওই কারণে পারফিউমটা বেরোচ্ছিল না। এই দেখো আমি পারফিউমটা অ্যাপ্লাই করে নিলাম হাতে আর গলাতে। আমার পারফিউম ইউজ করা একদম ডান। আর সারাদিনের শেষে না পারফিউম একটু ইউজ না করলেই নয়। এরপর আমি লাঞ্চের পর 1 ঘন্টা পর একটা কিন্তু ফল খাই, সেটাই আমি খাচ্ছিলাম দেখো। আসলে লাঞ্চের পরেও না আমার একটু একটু খিদে পায়। আর কি বলতো, ফল খেলে না স্কিনটাও খুব ভালো থাকে, ওই কারণে আমি সেই ছোটোবেলা থেকে লাঞ্চের 1-1.5 ঘন্টা পর থেকে কিন্তু একটা করে ফল খাওয়ার অভ্যেস রাখি। চলো, আজকে কিন্তু তোমাদের পরিচয় করাবো আমি আরেকজনের সাথে। দাঁড়াও, তাকে আমি এক্ষুনি নিয়ে আসছি। এই হলো আমার বুবলি সোনা, এখানে আমার পুরো দিনটা ভালোভাবে কেটে যায়। চলো টাটা।